2024 সাল যে এভাবে স্মরণীয় হয়ে যাবে মানে ইতিহাসের পাতায় যে একটা লেখা হবে এটা আসলে অকল্পনীয় ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? জানি যদিও যে অনেকেই অনেক রকম প্রবলেমের মধ্যে আছেন এই মুহূর্তে, তারপরও জিজ্ঞেস করলাম আর কি। সব কিছু মিলিয়েই বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে এগুলো সহ্য করেই থাকতে হবে, এই হচ্ছে জীবন। আশা করি ইনশাল্লাহ সামনে ধীরে ধীরে সব কিছুই ঠিক হয়ে যাবে, তবে সবাইকে একসাথে থাকতে হবে। যদি প্রতিহিংসা আমরা চালিয়েই যাই যে অমুক এটা করছে তো আমিও এখন এটা করব, এরকম করতে থাকলে মানে জেনারেশন বাই জেনারেশন এরকমই হতে থাকবে, কখনোই আমাদের মধ্যে শৃঙ্খলা আসবে না বা শৃঙ্খলা তৈরি হবে না। তো কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, তাহলেই দেখবেন আপনি যদি আজকে স্যাক্রিফাইস করেন পরবর্তীতে আগামীতে যে আসবে সেও আবার স্যাক্রিফাইস করবে, এভাবেই একটা সুন্দর দেশ তৈরি হবে, তাই না? তো সবাইকে এই নিয়ে কাজ করতে হবে। তো জুলাই মাসটা আসলে এমন একটা মাস গেল, এখানে কত মায়ের কোল যে খালি হলো, অনাকাঙ্ক্ষিত কত যে মৃত্যু হলো। আসলে মৃত্যু তো আল্লাহ নির্ধারিত, সেটা ঠিক আছে, কিন্তু তাও মেনে নেওয়া যায় না, এভাবে মৃত্যু আসলে কখনোই মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আল্লাহ সবাইকে জান্নাত দান করুন, আমিন, এটাই চাই সবাই। তো জুলাই মাসের কাজ অনেকটাই ঢিলা গেছে। একে তো পেজে কোনো রকম কাজ করতে পারি নাই, মানে এই পরিস্থিতিতে কোনো রকম ভিডিও দেওয়া সম্ভব না। যদিও আমার পেজে কোনো মনিটাইজেশন নাই, কোনো রকমের পেজ থেকে কোনো ইনকাম নাই, তারপরও পেজটা রানিং রাখার জন্য ভিডিও দিতে হয়, এই আর কি। তো কাজ টুকটাক করেছিলাম আমি, যদিও অনলাইনে সবাই জানেন যে অনলাইনে আমি কোনো অর্ডার তেমন একটা নেই না। আমার আশেপাশে যারা নেয় তারাই হচ্ছে আমার বাসার নিচে থেকে এসে নিয়ে যায়, মানে ডেলিভারি ম্যানের দ্বারা ওইভাবে ডেলিভারি আমার করা হয় না। তো এই জন্য আশেপাশের মানুষজন অর্ডার দিয়ে রাখছিল কিছু, তারপরে আবার ওই সময়ের মধ্যেও কেউ কেউ ফোন করে অর্ডার দিয়েছিল, সেই কাজগুলাই করা হয়েছে। তো এখানে হচ্ছে যে কেকটা, এটা একটা কাস্টমাইজ কেক। তো কাস্টমার এভাবেই যে ছবিটা আমাকে দেখিয়েছিল, রেফারেন্স পিক ছিল, তো এভাবেই ফুল ছিল। এই ডিজাইনটা আমি এই প্রথমবারই করেছিলাম, এর আগে কখনোই আমি করি নাই। এখানে আমি একটা বড় রোজ নজেল দিয়ে এই ফুলগুলো করতেছিলাম। আর এই মানে বড় যেই রোজ নজেল, তার একটা পাশ থাকে যে চিকন আর একটা পাশ মোটা, তো আমি মোটা সাইডটা উপরে ধরেছি আর চিকন সাইডটা নিচে ধরে জাস্ট এভাবে করে দিচ্ছিলাম ফুলগুলো। তো আমি যদিও ফুল বেশি একটা বানাই না, দেখবেন আমি সচরাচর ফুল তেমন একটা বানাই না, কারণ জানি না আমার হাতে ফুল তেমন একটা সুন্দর হয় না, আমার এটা ধারণা। তো এই জন্য ফুলটা আমি এড়িয়েই যাই সবসময়। তো কাস্টমার চাইলে তখন তো দিতেই হয় বাধ্য হয়ে। তো এটাতে এখানে এভাবে দিয়ে তারপরে মাঝখানে হচ্ছে একটু ইয়েলো কালার দিয়ে, না সরি এটা অরেঞ্জ কালার দিয়ে, তারপর হচ্ছে মাঝখানে এটা দিলাম। দেওয়ার পরে এখানে কোনো কিছু লিখতে হয় নাই, এভাবেই ছিল কেকটা। আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক। আর যিনি আমার অর্ডার করছিলেন তিনি হচ্ছে রেগুলার কাস্টমারই বলা যায়, সবসময়ের জন্যই কেক নিয়ে থাকে সে আমার কাছ থেকে। এখানে কিছু পাতাও দিয়েছিলাম, মানে রেফারেন্স যে পিক ওখানে পাতা ছিল। তো পাতার জন্য আমি হচ্ছে গ্রিন কালার ইউজ করছি। এখানে আমি দুইটা কালার দিয়ে এভাবে একেবারে ডার্ক গ্রিন কালার করেছিলাম। এটা হচ্ছে গ্রিন আর ব্লু কালার, দুইটা কালার মিক্স করে তাহলে হচ্ছে এভাবে ডার্ক গ্রিন আসে। আর শুধু গ্রিন দিয়ে এভাবে গ্রিন ডার্ক হয় না, করে দেখবেন, অনেকেই হয়তো জানেন। তো আর আমার এখানে লিফ নজেল যেটা, এটা একেবারে ছোট একটা লিফ নজেল, এটা খুব একটা বড় না। তো সব জায়গায় আমি পাতাগুলো দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমি কিছু স্প্রিঙ্কেল দিয়েছিলাম। যদি এখানে নাম লিখতে হতো তাহলে তো স্প্রিঙ্কগুলো দেওয়া যেত না, মাঝখানে তো হচ্ছে নাম লেখা লাগতো। তো যেহেতু এখানে নাম লেখা হবে না, তাই আমি ভাবছিলাম যে খালি খালি দেখা যাচ্ছে, এজন্য কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এভাবেই এই কেকটা মানে এই ডিজাইন মানে হয়ে গেল। দেখি যে কেকটা বানানোর পরে ডিজাইন মোটামুটি সুন্দরই লাগতেছিল, খারাপ লাগেনি। কি বলেন আপনারা, সবাই জানাবেন কেমন হয়েছিল। তো এখানে আমি ছোট একটা এক্সট্রা নজল দিয়ে তারপরে পাশে নিচে হচ্ছে একটু বর্ডার দিয়ে নিয়েছিলাম। বর্ডারটা দিলে হচ্ছে কেকটা সুন্দর লাগে দেখতে, এই আর কি, না চাইলে না দেওয়াও যায়। তো কথা বলতে বলতে আমার কেকের কাজ কিন্তু কমপ্লিট, আর এটাই ছিল ফাইনাল আউটকাম। আর কাস্টমারও অনেক পছন্দ করছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যাওয়ার আগে আবারও সবার কাছে একটা অনুরোধ থাকবে যে প্রতিহিংসামূলক প্রতিশোধমূলক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন। আমরা সকলে মিলেই একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। একার পক্ষে কারো পক্ষেই সম্ভব না যদি আমরা সবাই সকলের জায়গা থেকে উদ্যোগ না নেই।